আর এটা কোনো রাজনৈতিক দল হলে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে পারতো না। একজন শিক্ষকের গায়ে হাত দিতে পারতো না, একজন প্রো ভাইস চ্যান্সেলরকে এভাবে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারতো না। তো সে কোনো রাজনৈতিক দলের নেতা কেউ না। তাকে দেখেছি বৈষম্য বিরোধী আন্দোলনের সময় স্লোগানিস্ট একজন, সে কোনো নেতাও না। গতকালের যারা ঘটনা ঘটেছে আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন, আমরা তো ওখানে প্রেজেন্ট ছিলাম না। আমরা ভিডিওতে যারা দেখেছি, আমরা দু একজনকে চিনি, সালাউদ্দিন আম্মার সহ তার সাথে সঙ্গী যারা ছিল সবার নাম আমরা হয়তো বলতে পারবো না, আমরা আপনারা খুঁজে বের করার আপনাদের দায়িত্ব। এবং এই মিডিয়ার এই যুগে প্রত্যেকের হাতে এই ভিডিও আছে, ক্যামেরা আছে, মোবাইলে আছে, ছবি। আপনারা দেখে তাদের নামগুলো প্রকাশ করেন তাদের সামনে, জাতি জানুক যে তারা ছাত্র নামধারের কলঙ্ক। এখানে 30,000 ছাত্রছাত্রীর মধ্যে 5-10 জন সন্ত্রাস করে পার পেয়ে যাবে, আর আমরা এই বসে বসে চেয়ে দেখবো, এটা হতে পারে না। এদের অবশ্যই ব্যবস্থা নিতে হবে, বিচার করতে হবে, শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। সে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না। আর এটা কোনো রাজনৈতিক দল হলে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে পারতো না, একজন শিক্ষকের গায়ে হাত দিতে পারতো না, একজন প্রো ভাইস চ্যান্সেলরকে এভাবে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারতো না। কোনো রাজনৈতিক দলের অবশ্যই তাদের কিন্তু দায়িত্ব থাকে, তাদের বিশ্ববিদ্যালয়ের প্রতি কমিটমেন্ট থাকে, তারা বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য চেষ্টা করে। কিন্তু সে কোনো রাজনৈতিক দলের নেতা কেউ না। তাকে দেখেছি বৈষম্য বিরোধী আন্দোলনের সময় স্লোগানিস্ট একজন, সে কোনো নেতাও না। এখন সে রাষ্ট্র নির্বাচনে হিরো হওয়ার জন্য এই ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটে এই জাতির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে। এর আগেও আমাদেরকে জিম্মি করেছিল, মাত্র 10-15 জন ছেলেমেয়ে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনকে তালা লাগিয়ে আমাদেরকে 5 থেকে 7 ঘন্টা অফিস টাইমের পরেও আমাদেরকে বসে থাকতে হয়েছিল। অনেকে অসুস্থ হয়ে পড়েছিল, তাদেরকেও বের হতে সুযোগ দেয়নি, খাবার দেয়নি, পানি দেয়নি। এই অমানবিক কাজ করার পরে আমরা দাবি জানিয়েছিলাম তাকে শাস্তির আওতায় আনতে হবে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই দিন যদি শাস্তির ব্যবস্থা করতো, কালকের এই ন্যাক্কারজনক ঘটনা আমাদেরকে দেখতে হতো না, গোটা জাতিকে দেখতে হতো না। যে জাতির যারা কারিগর, শিক্ষক সমাজের গায়ে তারা হাত তোলার সাহস পেত না। একজন ছাত্র একজন শিক্ষকের গায়ে হাত তুলতে পারে না, সে অবশ্যই ছাত্র নামধারী সন্ত্রাসী, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। লিগাল যে শাস্তির বিধান আছে সেই শাস্তি দেওয়ার আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথে থাকবো, আমরা অফিস আদালত করবো। শাস্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিবে। বিশ্ববিদ্যালয় আইনে যে বিধান আছে, একজন ছাত্র যদি অসচেতনমূলক আচরণ করে, বিশ্ববিদ্যালয় শিক্ষকের সাথে দুর্ব্যবহার করে, তার যে বিধান আছে সেই বিধান অনুযায়ী শাস্তি ব্যবস্থা করবে। সেটা পরবর্তী কর্মসূচি আবার সারা দিন শেষে আমাদের ঘোষণা করবে আমাদের নেতৃবৃন্দ আছে।